অজয়ের সময় ভালো যাচ্ছে না। তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর ঋণের গ্যারান্টার হয়ে এখন আফসোস করছেন। আসলে তার বন্ধুর একটা লোন দরকার ছিল, কিন্তু তার ক্রেডিট হিস্ট্রি এবং ক্রেডিট স্কোর খারাপ, ফলে কোনো ব্যাংকই তাকে ঋণ দিতে রাজি ছিল না। বন্ধুর এই বিপদে অজয় ঋণের গ্যারান্টার হয়ে বন্ধুকে ঋণ পাইয়ে দিতে সাহায্য করেন, কিন্তু এখন তার ওই বন্ধু ঋণ পরিশোধ করতে পারছেন না। যেহেতু ওই ব্যক্তি ঋণ খেলাপি হয়ে গিয়েছেন, তাই সেই কারণেই ব্যাংক এখন অজয়ের সঙ্গে যোগাযোগ করে ঋণ ফেরতের জন্য চাপ দিচ্ছে। আপনি কোনো ঋণের গ্যারান্টার হওয়ার আগে তা নিয়ে ভালো করে সব দিক দেখে তারপরেই সিদ্ধান্ত নিন। লোন গ্যারান্টারের ভূমিকা এবং দায়িত্ব কী তা স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন গ্যারান্টারের ভূমিকা ঠিক কী, আসুন এই ভিডিওতে তা জানা যাক। ঋণের গ্যারান্টার হওয়া মানে ঋণ পরিশোধের দায়িত্ব নিতে রাজি হওয়া। ঋণ গ্রহীতা তা পরিশোধ করতে না পারলে জমিনদারকে ঋণ পরিশোধ করতে হতে পারে। সুতরাং ঋণ পরিশোধের জন্য গ্যারান্টার সমানভাবে দায়ী। আপনি যদি কোনো ঋণের গ্যারান্টার হন, তখন ব্যাংক আপনাকে ঋণ গ্রহণকারী হিসেবে বিবেচনা করে। গ্যারান্টার সম্পর্কে প্রতিটি ব্যাংকের বিভিন্ন নিয়ম এবং শর্ত রয়েছে, তবে গ্যারান্টার হওয়ার জন্য আপনার ভালো সিবিল স্কোর থাকা জরুরি। ক্রেডিট স্কোর একজন ব্যক্তির আর্থিক আচরণকে প্রতিফলিত করে। আপনি যদি একটি ঋণের গ্যারান্টার হন এবং একটি নতুন ঋণের জন্য আবেদন করেন, তাহলে ব্যাংক আপনার গ্যারান্টার হওয়া ঋণের পরিমাণ নিয়ে বিবেচনা করবে। এটি আপনার ঋণের যোগ্যতাকে প্রভাবিত করে, অর্থাৎ আপনি কতটা ঋণ পেতে পারেন তা নির্ধারণ করে। এছাড়া আপনি যে ঋণে গ্যারান্টার হবেন, সেই ঋণ গ্রহীতা যদি মাসিক কিস্তি না দিতে পারেন বা অনিয়মিতভাবে মাসিক কিস্তির টাকা দেন, তাহলেও আপনার ক্রেডিট স্কোরের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও গ্যারান্টার যদি অর্থ প্রদান করতে অস্বীকার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। ঋণ গ্রহণকারী কোনো কারণে শারীরিকভাবে অক্ষম হলে বা মারা গেলে ব্যাংক বকেয়া ঋণ পুনরুদ্ধার করতে গ্যারান্টারের সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি যদি হোম লোনের গ্যারান্টার হন, তাহলে আপনি সম্পত্তি বিক্রি করে অর্থ পুনরুদ্ধারের জন্য ব্যাংকের কাছে অনুরোধ করতে পারেন। আপনি যদি ঋণ পরিশোধ করতে অস্বীকার করেন, তাহলে ব্যাংক আইনি ব্যবস্থাও নিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক তার বকেয়া পাওনা পুনরুদ্ধার করতে সম্পত্তির দখল নিতে পারে। আপনি একবার গ্যারান্টার হয়ে গেলে এই দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারবেন না। গ্যারান্টারের দায়িত্ব থেকে মুক্তি পেতে আপনাকে ব্যাংক এবং ঋণ গ্রহণকারী উভয়ের কাছেই একটি অনুরোধ করতে হবে। অন্য ঋণ গ্যারান্টার পাওয়া গেলে তবেই ব্যাংক এটি অনুমোদন করে থাকে। এবার হয়তো আপনি নিশ্চয়ই লোন গ্যারান্টার হওয়ার অসুবিধাগুলি বুঝতে পেরেছেন এবং এটা কিভাবে আপনার সিবিল স্কোরকে প্রভাবিত করতে পারে সেটাও স্পষ্ট হয়েছে। আপনি যদি গ্যারান্টার হন, তাহলে আপনার দায়িত্ব কি হবে তা বোঝা গেল। তাই কারোর ঋণের গ্যারান্টার হওয়ার আগে সাবধানে সব দিক চিন্তা করুন, তারপরেই সিদ্ধান্ত নিন। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9 এর সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন। কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি9 এর সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।